সাততলার ছাদের উপর আমার এক টুকরো ভালোবাসা। গতবারে যখন বাড়িতে যাচ্ছিলাম, অনেকগুলো সবজি আমি কাঁচা রেখে গিয়েছি। সে আমার কাঁচা সবজিগুলোও চুরি করে নিয়ে খেয়ে ফেলেছে। মনে অনেক কষ্ট পেয়েছিলাম, তাই আজকে বাড়িতে যাওয়ার আগেই সব সবজিগুলো তুলে নেওয়ার জন্য আসছি। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর মন, চানগাঁ আবাসিক, চট্টগ্রাম থেকে। দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আওয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, আমি জানি আমার ছাদ বাগানের ভিডিও আপনাদের অনেক ভালো লাগে। অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, বিভিন্ন কিছু জানতে চান, কিভাবে আমি সামান্য ছোট ছোট মাটির টবে এত সুন্দর সুন্দর সবজির চাষ করি। সব আপনাদের জানার আগ্রহ থাকে। আমি বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকি, সেই ভিডিওগুলো আপনারা পছন্দও করেন, আমার অনেক বেশি ভালো লাগে। তাই আমি নতুন করে ছাদ বাগানের ভিডিও আপলোড দেওয়ার অনুপ্রেরণা পাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট টবে, এগুলো আসলে টবও না, আমার ডাস্টবিন যেগুলো ছিল, 2-3টা ডাস্টবিন আমার জমে গিয়েছিল। ভালো কোনো টব পাইনি বা বালতিও কিনতে পারিনি। এদিকে সিজন শেষ হয়ে যাচ্ছিল, তাই এগুলোতে আমি টব বানিয়ে নিলাম। তো টব বানানোর পরে আমি যে ভিডিও দিয়েছিলাম আপনারা অনেক পছন্দ করেছেন, আমার চ্যানেলে দেওয়াও আছে। নতুন যারা আছেন তারা দেখে নিতে পারেন। তো কিভাবে আমি সবজির চাষ করি একদম বাইরের কিনা কোনো মেডিসিন ছাড়া, সব ডিটেলস আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে। নতুনদেরকে বলছি, আপনারা প্লিজ একটু জেনে নিতে পারেন। আপনারাও পারবেন আমার মতো ছোট্ট জায়গায়, ছোট্ট টবে, অল্প মাটিতে খুব সুন্দর সুন্দর ফল সবজি চাষ করে নিজের পরিবারের চাহিদা মেটাতে। বেশি হয়ে গেলে আবার বিক্রিও করতে পারেন। অনেকে আমার কাছে কারি পাতা কিনতে চেয়েছেন, অনেকে আমার কাছে পুদিনা পাতা কিনতে চেয়েছেন। পুদিনা কারি পাতা এগুলো আমার নিজের লাগে, সেই জন্য কাউকে এখনো দিতে পারিনি। ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করব দেওয়ার। গতবারে যখন বাড়িতে গিয়েছিলাম, আমার বড় যা জিজ্ঞেস করছিল, তোমার গাছের বেগুনে পোকা হয় না? বাড়িতে যে সবজির চাষ হয়, নিজেরা ঘরোয়াভাবে চাষ করলেও বেগুনে পোকা না হওয়ার জন্য, বেগুন বা ঢেঁড়স, বরবটি এগুলোতে যাতে পোকা না হয়, বাইরে থেকে একটা কীটনাশক কিনে এনে ওনারা দেয়। আমি তো সেটাও দিই না, আমি অনলি মরিচের পানি ভিনেগার দিয়ে স্প্রে করে দিই। সপ্তাহে 2-1বার করে আমি স্প্রে করি, কারণ যে ফুলগুলা আজকে ফুটলো সেটা 2 দিন পরে ফলে পরিণত হবে। তো সেই জন্য আমি 2-1 দিন পর পরই স্প্রে করতে থাকি আমার নিজের বানানো কীটনাশকটা। সেটার ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বেগুন গাছে কতটা বেগুন ধরেছে আপনারা দেখেন। বড় বড় খাওয়ার উপযোগী হয়েছে এবং ছোট ছোটও আছে। একবার তুলে ফেলার পরে 3-4 দিন পরে কিন্তু আমি আবার তুলে ফেলতে পারবো। তো বাড়িতে যেহেতু চলে যাচ্ছি, আজকে চিন্তা করলাম সব তুলে অর্ধেক আমার জন্য রেখে বাকি অর্ধেকটা আপাকে দিয়ে যাব, মানে নীলয়ের আম্মুকে দিয়ে যাব। গত বছরে লাগানো সবজি গাছ থেকে আমি এই বছর গাছ লাগানোর আগ পর্যন্ত খেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা চিন্তা করে দেখেন, বাজারের মধ্যে যে সবজিগুলো পাওয়া যাচ্ছে বিষে ভরপুর, কতটুকুই বা পরিষ্কার হয় আমরা আসলে বুঝতেও পারি না। নিজের কষ্টে অর্জিত টাকা দিয়ে যদি বিষ কিনে খেতে হয়, এর চেয়ে বড় দুঃখ মনে হয় আর নাই। দেখতে পাচ্ছেন শান্তি কোথায়, আলহামদুলিল্লাহ। 3টা বেগুন গাছ এবং একটা শশা গাছ থেকে আমি কতখানি সবজি পেয়েছি দেখেন। শশাগুলো একটু বড় হতো, তারপরেও ছিঁড়ে নিয়ে আসছি, কারণ গতবারে আমার সবজিগুলো ছিঁড়ে নেওয়ার পরে খুব কষ্ট লেগেছিল, তাই আর অপেক্ষা করিনি। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।